অনেকে আছেন যারা কোনো বিদেশি ব্র্যান্ডের নতুন ল্যাপটপ আসলেই মার্কেট রিসার্চ, স্পেক্স অ্যানালাইসিস না করেই প্রায় যতই হোক চোখ বন্ধ করে কিনে ফেলেন। তাদের কাছে বিদেশি ব্র্যান্ড মানে বিশাল কিছু, আর এই সুযোগ ইউজ করে বিদেশি ব্র্যান্ডগুলো আমাদের প্রতিনিয়ত মূলা ধরিয়ে দেয়। বাংলাদেশের ল্যাপটপ কেনা মোটামুটি ভালোই একটা ইনভেস্টমেন্ট, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি আসলে দাম অনুযায়ী পারফরমেন্স পাচ্ছি? আমরা বিদেশি ব্র্যান্ডের নাম শুনে যে দামে ল্যাপটপ কিনছি তার অনেক কম প্রাইসে যদি সমমানের কনফিগারেশনে পাওয়া যায়, তাহলে শুধু ব্র্যান্ডের জন্য বেশি টাকা দেওয়াটা কি আসলে যুক্তিযুক্ত? চলুন তাহলে এক্সাম্পলে যাই। ধরুন একটা পপুলার বিদেশি ব্র্যান্ডের ল্যাপটপ যেখানে আপনি পাচ্ছেন ইন্টেল কোর i5 12th জেনারেশন 1240p or 12450H, সাথে থাকবে ইন্ডিকেটেড জিপিইউ, 8GB DDR4 RAM, 500 বড় NVMe SSD এবং ফুল HD ডিসপ্লে। এই সমমানের স্পেক্সের ল্যাপটপগুলো আপনি মার্কেটে পাবেন প্রায় 70 থেকে 80,000 টাকায়, কিছু ক্ষেত্রে আবার 90,000 টাকারও কাছাকাছি। অন্যদিকে কিউবিটসের মতো বাংলাদেশি ব্র্যান্ড যেটা এখন মেড ইন বাংলাদেশ বা অ্যাসেম্বল ইন বাংলাদেশ দিচ্ছে একই ইন্টেল কোর i5 12th Gen 1240p বা 12450H প্রসেসর, 8GB DDR4 RAM, 500GB NVMe SSD, IPS Full HD and QHD ডিসপ্লে, যেটার প্রাইস থাকবে মাত্র 55 থেকে 60,000 টাকার মধ্যে। আর একটা বিদেশি ব্র্যান্ডের যে জিনিসগুলো দেয়া পসিবল না, দেশি ব্র্যান্ড হয়ে কিউবিটস কিন্তু সেগুলো প্রোভাইড করছে। লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, মানে কিউবিটসের ল্যাপটপ কাস্টমার যতদিন ইউজ করবে পাবে ফ্রি সার্ভিসিং অফার, ল্যাপটপের প্রত্যেকটা পার্টসের উপর 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, আবার 45 দিনের মধ্যে কোনো ইস্যু ফেস করলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি, অ্যান্ড 7 দিনের মধ্যে যদি কাস্টমার মেজর ইস্যু ফেস করেন তাহলে থাকছে ফুল রিফান্ডের সুযোগ। আর শুধু তাই না, ল্যাপটপ পারচেজ করার পর যদি আফটার সেল সার্ভিস নিতে হয় তাহলে কাস্টমার জাস্ট কিউবিটস এর ঠিকানায় ডিভাইস কুরিয়ার যোগে ড্রপ ইন করে দিবে। কিউবিটস নিজ খরচে ডিভাইস নিয়ে এসে সার্ভিসিং শেষে 48 থেকে 72 ঘন্টার মধ্যে পুনরায় আপনার ঠিকানায় ডিভাইসগুলো পৌঁছে দেবে। এখন জানি কেন বিদেশি ব্র্যান্ডের ল্যাপটপের দাম বেশি হয়। প্রথমত, ইম্পোর্ট ডিউটি অ্যান্ড ট্যাক্স। বিদেশি ব্র্যান্ড যখন ল্যাপটপ ইম্পোর্ট করে তখন অনেক ধাপে ট্যাক্স লাগে, যেমন ইম্পোর্ট ট্যাক্স, ভ্যাট, কাস্টমস ডিউটি, আরো অনেক। ব্র্যান্ড ভ্যালু অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। বিদেশি ব্র্যান্ড প্রচুর টাকা খরচ করে মার্কেটিং এ, সেই খরচ কিন্তু কাস্টমার থেকে ওঠে। তারপর গ্লোবাল প্রাইসিং পলিসি, আন্তর্জাতিক বাজারে একই মডেল বিভিন্ন দেশে বিভিন্ন দামে বিক্রি হয়, আর বাংলাদেশে এদের থার্ড টায়ার মার্কেট হিসেবে ধরা হয়, তাই দাম তুলনামূলক বেশি। তারপর লোকাল ডিলার নেটওয়ার্ক ও ডিস্ট্রিবিউশন কস্ট। ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর, সাব ডিস্ট্রিবিউটর, ডিলার এদের প্রত্যেকেই প্রফিট শেয়ার করতে হয়, ফলে স্বাভাবিকভাবে বিদেশি ব্র্যান্ডের ল্যাপটপের দাম অনেক বেড়ে যায়। আর কিউবিটস লোকাল মার্কেটকে টার্গেট করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিউবিট সরাসরি কাস্টমারের কাছে সেল করে, ডিস্ট্রিবিউশন লেয়ার কম, ফলে দামও কম। আর কিউবিটস আরেকটা ফর্মুলা ইউজ করে, বেশি ইউনিট সেল করে বেশি প্রফিট মার্জিন ব্যালেন্স করে, তাই এত বাজেট প্রাইসে কিউবিটস এর ডিভাইস আপনারা পাচ্ছেন। আর বাজেট প্রাইস বলে কিন্তু কোয়ালিটিতেও কোথাও কম্প্রোমাইজ করা হয়নি, বেস্ট কম্পোনেন্ট দিয়ে বিল করা হয়েছে প্রত্যেকটা ডিভাইস। নাহলে কি লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, আবার 45 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 দিনের রিফান্ডের মতো ইউনিক আফটার সেলস অফার প্রোভাইড করা পসিবল হতো? যাই হোক, আমরা চাই আপনারা দেশীয় ব্র্যান্ডের উপর ভরসা রাখুন, আপনাদের হাত ধরে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশকে। আর সর্বশেষ কথা, ব্র্যান্ড নয়, টেকনোলজির দিকে তাকান, মার্কেট রিসার্চ করুন। আমরা যদি শুধু ব্র্যান্ডের নাম দেখে প্রোডাক্ট কিনি তাহলে অনেক সময় আমরা ঠকে যাই। আসল জিনিস হলো কনফিগারেশন, বিল্ড কোয়ালিটি, রিয়েল পারফরমেন্স অ্যান্ড সার্ভিস। কিউবিট যদি এসব দিতে পারে তাহলে কেন আপনি শুধু বিদেশি ব্র্যান্ডের দিকে 20 থেকে 25,000 টাকা বেশি দেবেন? ব্র্যান্ডের মূল্য আর কতদিন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।